নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। আমবাসা পৌরসভার অন্তর্গত ৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা চলে আসছে। এরই প্রতিবাদে বুধবার আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে ওয়ার্ডবাসীরা। দীর্ঘ ৪ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। ঘটনাস্থলে প্রশাসনিক কোনো আধিকারিক না আসায় আমবাসা পৌর পরিষদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ ওয়ার্ডবাসীরা। পরে অবরোধ স্থানে ছুটে আসে আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক, মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে অবরোধকারীরা অবরোধ করে দাঁড়াইছি জলের জন্য, রাস্তার জন্য। কিন্তু না ডিএম সাহেব আইতাছে, না চেয়ারম্যান সাহেব আইতাছে। চেয়ারম্যানরে বারবার ফোন করা হয়েছে, এরপরও তাই না আইতাছে না। তাহলে আজকে কতদিন, অনেক বছর ধরে তাই এই অবস্থাটা আমরা এলাকাবাসীরা বুক করতেছি। তাই আয়া উচিত আমরা কথা শোনা, আমরা সঙ্গে দেখা করা, কিন্তু তাই এটা কিছু করতেছে না। এর লিগে আমরা এখন বাধ্যতামূলক আয়াসেরা নগর পঞ্চায়েত তালা দিতে বাধ্য হয়েছি, যাতে তারা আমরা জনগণরা হেল্প করে। পোস্টিং করছি বা কোনো ভারত মাতা কি জয় কইছি, জয় হিন্দ কইছি না, কিন্তু আমি জাস্ট জলের লেগে এখানে আইছি। জলগুলো একদম খারাপ দিতেছে, যা বাচ্চারা খায় ভমিটিং হইতেছে, ডায়রিয়া হইতেছে, ভীষণ খারাপ অবস্থা চলতেছে। তারপর দেখেন আমরা যে ৩ নাম্বার যে রোডটা, ঠিক আছে, পৌরসভার যে ৩ নাম্বার রোডটা, সেটা দিয়ে বাচ্চারা স্কুলে যায়, মারানাথা ইংলিশ মিডিয়াম স্কুলটাতে যায়, বাচ্চারা যাইতে পারে না। কি অবস্থা, সেইটার কথাও কতদিন করা হয়েছে, সেইটার কথাও শোনা হইতেছে না। তেলিগা আমরা পাবলিকরা পরেশান হয়ে আইছে। আরে এভাবে তালা দিতে পারি না, কথা কইবো অফিসের মধ্যে কথা কইবো। সিস্টেম আছে, পাবলিক বইরিছে তো, পাবলিক রুমের মধ্যে বইরিছে, পাবলিক রুমের মধ্যে বইরিছে তো, পাবলিক আছে তো, কথা কইতা 100 বার। আমি জানি কইছি কি সমস্যা, আমি দেখুন সমাধানের কি আছে আমরা জানি। আমি একটা জনগণ, আচ্ছা জনগণ সোনাগা মা তো এই যে দিদি একটা কথা, আপনি তো জনগণ যদি হেল্প করে তাহলে আমাদের বিষয়টা হয়তো জনগণ মাইন্ড নিতে পারে। ঠিক আছে, আমি সমস্যা সমাধান করব। আমাদের ওটা কি জনগণ মাইন্ড নিছে, মানে তারা কেন তালা দেয়? আপনি বক্তব্য যদি জনগণ মেনে নিত তো জনগণ এই তো আপনি তালাটা ভেঙে দিল। জনগণের হেল্প করতেছে না। হ্যাঁ, এটা তো পৌরসভাতে কাজ করে নিয়েছে, কাজ করে ড্রেনের যে মাটিগুলা এবং সবটি রাস্তার উপর রাখা হয়েছে, এটি ফালা নিয়েছে না। এরপরে ওখানে বৃষ্টি হওয়াতে বৃষ্টি এমন ভাবে মাটির প্যাক হয়েছে যে একটা ধান দিলেও মনে ধানে গাছ রুয়া দিব। আর মানে লোক জন্তু যাইতে পারে না, অফিস স্টাফ সাইকেল লিয়ে যাইতে পারে না, বাইক লিয়ে যাইতে পারে না, কত ধরনের সমস্যা। রাস্তা পরিষ্কার না, আমরা দাবি আমরা রাস্তা যাতে পরিষ্কার হয়, আমরা এখানে যাতে ইট সোলিং হয়। আর জলের তো অবস্থা খারাপ, আমরা একটা জল দেখেন, এই জলটা যদি আপনারা দেখেন কি একটা সমস্যা। এই জলটা তো অনেক ভালো জল, এটার থেকে আমরা খারাপ জল খাই, আমরা রোগ ব্যারাম হইতো না কি কইরা। আমরা যে জলটার এই অবস্থা দেখেন, আর আমরা রাস্তা তো কই হইলাম না, রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ আমরা রাস্তার অবস্থা। আমরা এটাই দাবি আমরা রাস্তা সুন্দর হয়, পরিষ্কার হয়। কতক্ষণ হয়েছে বসেন যে অবরোধে? রাস্তা তো ৪-৫ মাস হয়েছে, এই রাস্তাটা এরকম অবস্থা, ৪ মাস ধরে সেটা রাস্তার খুব খারাপ অবস্থা। মেম্বার, চেয়ারম্যান, প্রধান সবাই আয় আমরা রাস্তা দেখা যা, তারা তো ওইদিকে রাস্তা দিয়ে অনেকে চলাফেরা করে, কিন্তু তারা তো বারে বারে দেখা যায়, কিন্তু কোনো তো প্রতিশ্রুতি আমরা দেয়া ঠিক করবো করছি সারা বছরই আমাদের দিন এখন পর্যন্ত বছর ধরে রাস্তা। কত নাম্বার ওয়ার্ড? ৩ নাম্বার ওয়ার্ড। সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের তালিকা প্রথম স্থান অর্জন করে অদ্বৈতা সরকার। তার প্রাপ্ত নম্বর 598। সর্বভারতীয় ক্রমতালিকায় 1809 নম্বরে স্থান পেয়েছে সে। ক্রমতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে অনির্বাণ চৌধুরী। প্রত্যেকেই আগামী দিনে মেডিকেলে ভালো ফলাফল করতে চায়। এই খবর পাওয়া মাত্রই খুশির জোয়ার সকল পরিবারের মধ্যে। এটা নিশ্চয়ই খুব ভালো লাগছে এবং আমি নিজেকে খুব খুশি যে আমার ত্রিপুরার মতো স্টেটে থেকে আমার নিজের একটা স্টেটের মধ্যে কিছু করতে পেরেছি তাই। এবং আমি আগেও মানে চাই কিছু করতে স্টেটের জন্য, মেডিকেল ফিল্ডে বা যে কোনো ফিল্ডে, এগুলো আমার নিজের সাধ্য হয়। আমি সিবিএসসি থেকে 12-এ 92% পেয়েছি। কিরকম প্রত্যাশা ছিল? আমার প্রত্যাশা ছিল অ্যারাউন্ড, আমার অ্যাকচুয়ালি মেইন প্রত্যাশা ছিল নিটে ভালো স্কোর করা এবং বোর্ডে 85% থেকে বেশি পাবো এরকম আশা ছিল। না, অল ইন্ডিয়া মেডিকেল দিয়েছি, কিরকম প্রত্যাশা ছিল? হ্যাঁ, আমার প্রত্যাশা ছিল একটা ভালো সিট হয়ে যাবে এবং মানে অ্যারাউন্ড টপ 10,000-এর মধ্যে থাকবে অল ইন্ডিয়া। রাজ্যে পড়াশোনা করবে না বহিরাজ্যে? এটা এখন কাউন্সিলিং চলছে আমার বহিরাজ্যে। কি হ্যাঁ, রাজ্যে পড়াশোনা করার ইচ্ছা না বহিরাজ্যে পড়াশোনা করার ইচ্ছা?
এখন আমার অল ইন্ডিয়া কোটাতে সিট নেওয়ার ইচ্ছা, এবং তবুও আমি রাজ্যের ইয়েতে পরে এসে কিছু রাজ্যের জন্য কিছু করতে চাই, কিন্তু পড়াশোনাটা রাজ্যের বাইরে করতে চাই। আচ্ছা, অন্য অন্য বারের তুলনায় এই বছর রাজ্যে মানে র্যাঙ্কের হোল্ডার কম কেন? এটা অ্যাকচুয়ালি এখন তো নিট যে প্রথম চালু হয়েছে, এখন এটা মানে সব স্টুডেন্টরা ঠিক মতো ধরতে পারে না। এটা যখন ধরতে আমাদের কিছু চেষ্টা করতে লাগবে, এবং এরপর আস্তে আস্তে আশা করি রাজ্য রেজাল্ট ভালো হওয়া আরম্ভ হবে। মানে এখনো অ্যাওয়ারনেসটা সারা স্টেটে ছড়িয়ে পড়েনি ঠিক মতো। পড়াশোনার পাশাপাশি অন্য কি কি হবি তোমার রয়েছে? আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং কিছু সময় ড্যান্সও করি। পরবর্তী সময় যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে অল ইন্ডিয়া মেডিকেলে, তাদের প্রতি তোমার কি মেসেজ থাকবে? তাদের প্রতি মেসেজ থাকবে যে নিজের প্রতি কনফিডেন্স রাখো, এবং সবসময় বিশ্বাস করবে যে আমি কিছু করতে পারি, এবং সবসময় নিজের যত ম্যাক্সিমাম এফোর্ট দেবে তাদের খুব ভালো রেজাল্ট হবে, তাহলেই কিছু করতে পারবে। এই রেজাল্টের পিছনে কাকে তুমি কৃতিত্ব দেবে? কিন্তু আমার মা, আমার বাবা এবং শিক্ষক এবং ভগবানের তো কৃপা ছিল, এবং আমি সবচেয়ে বেশি গ্রেটফুল আমার মার প্রতি, কারণ কি আমার মা আমাকে প্রচুর হেল্প করেছে, আমাকে গাইড করেছে, এবং সবসময় আমার বিশ্বাস সবসময় আমার পাশে থাকতো, এবং আমার কনফিডেন্স সবসময় বজিয়ে রেখেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চুরাইবাড়ি ইন্দু বাংলা সীমান্ত লাগোয়া কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর এলাকার স্বাস্থ্য পরিষেবা লাটে উঠেছে, ফলে বিপাকে পড়েছে সাধারণ রোগীরা। ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন রানীবাড়ি হেলথ সেন্টার মাসের পর মাস বন্ধ থাকে বলে অভিযোগ এলাকাবাসীদের। অন্যদিকে একই অবস্থা সাতসঙ্গম উপস্বাস্থ্য কেন্দ্রটিরও। প্রায়শই উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকে বলে জানায় স্থানীয়বাসীরা। এখানে যে স্বাস্থ্য কেন্দ্রটা, এটা খুলেনি ডেইলি? না। কতদিন পরে পরে খুলে? এটা আমার মাসের মধ্যে একদিন, কোন দিন আইলে আইব না নাই। তা আপনারা কোনো অভিযোগ নেইনি? এইখানে আর কে কইতো? আপনারা অভিযোগ করেন না নি? কে লাগে খোলা হয় না? আমরা কয়েকজন বড় বড় আছে, তারা মাথে না তো। মানে মাসের তারা স্টাফ কোন জায়গার? মাসে আয় একদিন? মাসে 15 দিন। যদি আপনার ডেইলি হসপিটালটা খোলা থাকতো আপনার সুবিধা হইতো না? সুবিধা হইতো আমরা। এখন আপনার অসুবিধা কোন কইলে? এখন তো আমরা একটু কি হইলো আমরা বুঝিনো না, নালে কম তোলা। আপনার আর অন্য কারোর কাছে কমপ্লেন করেছিলেন এরকম? না, তো প্রতিবাদ করতে হইব। এটা কোন জায়গা? এটা ওটা এটা সোনাইচুরি। সোনাইচুরি, সোনাইচুরি সাব সেন্টার। ডাক্তার বোন নাম জানেন নাকি? এটা তো সপ্তাহের মধ্যে 3 দিন খুলে, আর 3 দিন তো খুলে না। 3 দিন খুলে না? কে লাগিয়া 3 দিন খুলে না? তারা কিতা কইতাম, তারা তো আয় না। কিন্তু 3 দিন তাহলে তো আমরা খুব বেলা হইল নে। গরিব এলাকা, দেখো গ্রামের লোক, আমরা যদি কোনো সিরিয়াস অবস্থা হয় তো আমরা যাইতে লাগে বাইরে, কদমতলা কি ধর্মনগর, এই জায়গা যাইতে লাগে। যে সময় খুলে মানে ওষুধপত্র ঠিক মতো পাওয়া যায়নি? যাই তা তো টুকটাক, জ্বরের, পেট খারাপের। আর কোনো ওষুধ নাই? না, আর কোনো ভালো ওষুধ নাই। তা আপনারা যদি সবসময় রেগুলার হসপিটালটা খোলা থাকতো আপনারা কতটুকু সুবিধা হইতো? আমরা তো খুব সুবিধা, ভালো হইতো সবার লাগে। আপনারা কোনো অভিযোগ করেন না ডাক্তারের কাছে? কত করছি আমরা, ডাক্তারের কাছে করছি, আমরা গ্রামের যে প্রধান মেম্বার তার কাছেও করছি। তারা কি কয়? তারা তো কইলে ওইটা বেশি পাত্তা দেয় না। নির্মাণ কাজে 4 বছর অতিক্রান্ত হওয়ার পর অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে কল্যাণপুর ব্লক এলাকার তরুণী দাসপাড়া গ্রামের রাস্তা। এলাকাবাসীরা জানায় 4 বছর পূর্বে প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তা করার উদ্যোগ নিয়েছিল এনবিসিসি সংস্থা, কিন্তু কয়েক মাস কাজ করার পর কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সহ শ্রমিকরা কাজ ছেড়ে চলে যায়। বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে, ফলে ব্যাপক অসুবিধার সম্মুখীন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করা হোক। রাস্তাঘাটে চলতেই না, আরেকবার জায়গা 6 মাস কোনো হাত নাই। 6 মাস আই না, মানুষ এমন অবস্থা হয়েছে, মানুষ চলনের কোনো ব্যবস্থা, রাস্তাঘাট এমন ভাঙা ভাঙা, মানুষ চলতেই পারে না। ব্রিজ একটা তোমার 2বার 3বার শাটারিং করছে, শাটারিং করে এরপর তাকে ইয়ে করে না, এই উপরে তোমার ডালাইও দেয় না, কিছু দেয় না, এই অবস্থায় চলছে। যে রাস্তাটা হয়েছে এটা মানে মানুষ চল, গরু চলনের কোনো ব্যবস্থা নাই, এমন রাস্তা হয়েছে মানুষ চলবো দূরের কথা, মানে গরু আড়ানোর ব্যবস্থা নাই। মৎস্য চাষ করে নিজেদের স্বাবলম্বন করার উদ্দেশ্যে কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী ব্লক ও সালামা ব্লকের অধীন বিভিন্ন গ্রামে প্রায় 1162 পরিবারকে মহকুমার আভাঙ্গা ফিশারি দপ্তরের পক্ষ থেকে মাছের পোনা বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। গ্রামের সাধারণ মানুষ সরকারের সহায়তায় যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, এর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আভাঙ্গা ফিশারি দপ্তরের আধিকারিক গৌতম দেব। মহকুমা মৎস্যতত্ত্ব বাধায়ক হিসাবে এতটুকু আপনাদের ইনফর্ম করতেছি বা জানাইতেছি যে আমরা মাছের পোনার প্রোগ্রাম এই বছরের অ্যাকশন প্ল্যান 17-18 পরিকল্পনা অনুযায়ী অলরেডি 28 তারিখ থেকে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বিভিন্ন পঞ্চায়েতে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে 6 to 7 টাইপ মিক্সড ভ্যারাইটি অফ মেথড কাপ ফিঙ্গারলিং এবং অনলি কাতলা পার হেড 200 নাম্বার করে আমরা ফিড অ্যান্ড ফিড সাপোর্ট স্কিমে আমরা অলরেডি বিতরণ করব শুরু করছি। এবং এই মহকুমার দুর্গাচৌমুহনী ব্লক, সালেমা ব্লক এবং নগর পঞ্চায়েত এরিয়াতে অলরেডি এই প্রকল্প দেওয়ার কাজ শুরু হয়েছে।
বাদ বাকি আমরা রিমোট এরিয়া স্কিম এবং স্টান্টেড গ্রোথ ফিটারলিং যে স্কিম এবং আমরা এনকারেজমেন্ট অফ দি ফর পপুলারাইজেশন অফ ফিড প্রোগ্রাম, এই যে মোটামুটি 63টা ইউনিট, 8টা ইউনিট, 7টা ইউনিট, সেটা আমরা অলরেডি বাই দিস টাইম কর্ন এবং খাদ্য, চালের গুঁড়া, চুন সবটাই আমরা সরবরাহ করে দিচ্ছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। প্রাকৃতিক কাজ করতে গিয়ে নদীতে তলিয়ে গেল সমীর ভৌমিক নামে 45 বছরের এক ব্যক্তি। ঘটনা বুধবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি দেবদারু এলাকায়। প্রতিদিনের মতো সমীর বাবু এদিন প্রাকৃতিক কাজ করা পিলাক নদীতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। জানা যায় সমীর বাবু মৃগী রোগে আক্রান্ত ছিল।
খবর পেয়ে ছুটে আসে জুলাইবাড়ি ব্লকের বিডিও সুভাষ দত্ত সহ নবম বাহিনীর টিএসআর বাহিনী এবং দেহ উদ্ধারের কাজ শুরু করে দেয়। সকালবেলা নদীত গেছে মা ছিল সাপ্লাইটা ছিল পিছন দিয়ে মা গেছে পরে যাই দেখেছে নাই, তারপরে এদিক দিয়ে গেছে কাকু নামছে এদিক দিয়ে দেখছি যে নাই, তারপরে আমরা গেছি এদিক। বাজারের সঙ্গী, বাজারের কাছাকাছি জায়গা, সমীর ভৌমিক বলে নাম, ওনার বাবার নাম সুখেন, প্রায় বয়স 45 বছরের কাছাকাছি। সকালবেলা উনি কিছু কাজের জন্য নদীতে যান, উনি নিজে একটা মৃগী রোগী। তারপরে ওনার বাড়ির লোকই দেখেছেন যে নদীর দিকে যাওয়ার সময়, একটু পরেই বাড়ির লোক যখন গিয়ে দেখলেন উনি নেই। তারপরে এখন 12টা সাড়ে 12টা বাজছে, আরো 1 ঘন্টা পর দেখবো যতটুকু যাওয়া যায়। লোকাল যারা লোক আছে তারা ওনারও সাহায্য করছেন আমাদের। 2018 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 41 অম্পিনগর বিধানসভার বিভিন্ন ভোট কেন্দ্রে ঝটিকা সফরে যান কেন্দ্রীয় মন্ত্রী ফাগুন সিং কুলস্তে। সফরকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির জনজাতি মোর্চার সভাপতি সঞ্জয় জমাতিয়া, দেবব্রত কলি প্রমুখ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন ভোট কেন্দ্রের কর্মীদের নিয়ে এক সভা সংগঠিত করে। সভায় দলকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। ये जो आपकी बूथ कमेटी है, इस बूथ कमेटी के अंदर जो हमारे पार्टी वर्कर्स हैं और उस बूथ में रहने वाले वोटर्स हैं, उनके साथ में सीधी बातचीत करना, और इसी दृष्टि से आज मैं यहां पर आपके बीच में यहां पर उपस्थित हुआ हूं। पार्टी ने योजना तैयार की कि बीजेपी के काम के विस्तार के दृष्टि से जिन जिन प्रदेशों के अंदर, किसी विलेज के अंदर, किसी मंडल के अंदर, डिस्ट्रिक्ट लेवल पर जहां पर हमारा बीजेपी का काम अभी कम है, उन क्षेत्रों में आज की इस राजनीतिक परिस्थितियों को ध्यान में रखकर इस समय देश में नरेंद्र मोदी जो हमारे पंत प्रधान हैं, पूरे देश के लोग और त्रिपुरा के लोग भी उनकी तरफ देख रहे लोग। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।